আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে আমি শামীম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাউথ কোরিয়াতে যারা মাস্টার্স করতে ২০২৬ সালের সেপ্টেম্বর ইনটেকে যাবেন, তাদের প্রশ্ন যে আপনারা কবের ভিতরে আইএলটিএসটা দিবেন? অথবা আইএলটিএস কি দিতে হবে কিনা? আপনাদের কিছু ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে। বাট আমরা কিন্তু কোনো স্টুডেন্টকে উৎসাহিত করি না যে আপনি আইএলটিএস ছাড়া কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন। কারণ যেই ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায়, সেখানে কিন্তু স্টুডেন্টের সংখ্যা সবসময় বেশি থাকে। সেই জায়গাটায় এইবারও আমরা দেখেছি মার্সেন্টিকে যে ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএসের রিকোয়ারমেন্ট ছিল না, সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন করেছে। সো আপনাদের উচিত হবে, যেহেতু এখনও অনেক সময় বাকি রয়েছে, যারা নেক্সট ইনটেকে যাবেন ২০২৬ সালের সেপ্টেম্বর ইনটেকে যাবেন, তাদের উচিত আইএলটিএস শুরু করে দেওয়া। এখানে কিন্তু সাউথ কোরিয়াতে খুব বেশি কিন্তু আইএলটিএসের স্কোর লাগে না, মাত্র 5.5 হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। যে ছেলে বা যে আপুটি গ্র্যাজুয়েশন শেষ করেছে, তার ক্ষেত্রে কিন্তু এই 5.5 স্কোরটি পাওয়া খুব বেশি কঠিন কিছু না। এটা যদি আপনারা মোটামুটি 2 মাস স্টাডি করেন, সেটা খুবই এটা মানে পাওয়া উচিত, যৌক্তিক এই স্কোরটি পাওয়া। সো যারা প্ল্যান করছেন নেক্সট ইনটেকে যাবেন, তারা এখনই আইএলটিএস শুরু করে দেন এবং আপনারা চেষ্টা করেন মার্চ মাসের শেষের দিকে আইএলটিএস পরীক্ষাটি দিয়ে দেওয়ার জন্য। যাদের এই স্কোরটি দরকার 5.5, যারা পেতে চান, তারা আমাদের আইএলটিএস স্কুল বিডিতে কোর্স করতে পারেন। আমাদের নেক্সট যে ব্যাচ, সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে, অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখ থেকে ব্যাচটি শুরু হবে। আপনারা এই ব্যাচে ভর্তি হতে পারেন। এই স্কোরটি আনার জন্য যা করণীয় দরকার, ইনশাল্লাহ আমাদের আইএলটিএস ট্রেইনার যারা রয়েছে, স্পেশালি আবির আহাত আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকবেন। এটা কিন্তু খুব সহজেই আপনারা এই স্কোরটি পাবেন। সো আপনারা সাউথ কোরিয়াতে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা আইএলটিএসের স্কোর নিয়ে এরপর অ্যাপ্লিকেশন করেন।